আজকে আমরা একটা অঙ্ক করব। দ্য স্টক হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্টস অফ নিজাম কর্পোরেশন অন January 1, 2019 or as follows. প্রেফার্ড স্টক ব্র্যাকেটে আছে 8%, টাকা 50 পার কিউমুলেটিভ 10,000 শেয়ারস অথরাইজড, আর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে টাকার ঘরে আছে 4 লাখ। অর্থাৎ 8% মানে হচ্ছে যেহেতু এটা প্রেফার্ড স্টক, এরা 8% হারে লভ্যাংশ পাবে। টাকা 50 পার প্রতি শেয়ারের মূল্য 50 টাকা, আর কিউমুলেটিভ হচ্ছে যে এটা সঞ্চয় অগ্রাধিকার শেয়ার। আর 10,000 শেয়ার অথরাইজড, অর্থাৎ 10,000 হচ্ছে 10,000 প্রেফার্ড স্টক হচ্ছে অনুমোদিত। এরপর আছে কমন স্টক ব্র্যাকেটে আছে টাকা 1, স্টেটেড ভ্যালু 20 লাখ, শেয়ারস অথরাইজড, টাকার ঘরে আছে 10 লাখ। পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু হাইপেন্ডে আছে প্রেফার্ড স্টক 1 লাখ। এরপরে আছে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু হাইপেন্ডে কমন স্টক, টাকার ঘরে আছে 14,50,000। এরপর আছে রিটেন আর্নিংস 18,16,000 এবং এরপর আছে ট্রেজারি স্টক হাইপেন্ডে কমন 10,000 shares 50,000. During 2019, the corporation had the following transactions and events pertaining to its stockholders' equity. February 1, issued 25,000 shares of common stock for টাকা 1,20,000, অর্থাৎ 25,000 কমন স্টক ইস্যু করা হয়েছে 1,20,000 টাকায়। April 14, sold 6,000 shares of treasury stock হাইপেন্ডে কমন ফর টাকা 33,000, অর্থাৎ 6,000 ট্রেজারি স্টক বিক্রি করা হয়েছে 33,000 টাকায়। সেপ্টেম্বর 3, issued 5,000 shares of common stock for a patent valued at টাকা 35,000, অর্থাৎ 5,000 শেয়ার ইস্যু করা হয়েছে একটা পেটেন্টের বিনিময়ে। পেটেন্টের মূল্য 35,000 টাকা। November 10, purchased 1,000 shares of common stock for the treasury at a cost of টাকা 6,000, অর্থাৎ 1,000 শেয়ার ক্রয় করা হয়েছে কমন স্টক 6,000 টাকা দিয়ে, অর্থাৎ নিজেদের ইস্যু করা শেয়ারই ক্রয় করা হয়েছে। প্রথমে ইস্যু করেছিল, সেই ইস্যুকৃত শেয়ার আবার ক্রয় করেছে, যাকে আমরা ট্রেজারি স্টক বলি। সে 1,000 শেয়ার ক্রয় করা হয়েছে 6,000 টাকা দিয়ে। আর December 31, ডিটারমাইন দ্য নেট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ টাকা 4,52,000 টাকা। নো ডিভিডেন্ডস আর ডিক্লার ডিউরিং দ্য ইয়ার, চলতি বছরে কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়নি। ইনস্ট্রাকশনস আমাদের বলেছে এতে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশনস অ্যান্ড দ্য ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম। বিতে বলেছে এন্টার দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্টস অ্যান্ড পোস্ট দ্য জার্নাল এন্ট্রিজ টু দ্য স্টক হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্টস। এবার আমরা অঙ্কটা শুরু করব। আমাদের ইনস্ট্রাকশনস এ দিয়ে শুরুতে আমরা জাবেদা করবো। জাবেদা একটা ছক করেছি, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, পিআর, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ফেব্রুয়ারির 1 তারিখে 25,000 কমন স্টক ইস্যু করা হয়েছে 1,20,000 টাকায়। তাহলে জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, আর পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক ক্রেডিট। কারণ আমরা জানি কমন স্টকের স্টেটেড ভ্যালু হচ্ছে 1 টাকা, প্রতিটা কমন স্টকের মূল্য 1 টাকা। তাহলে ক্যাশ 1,20,000 টাকা, কমন স্টকের ঘরে যাবে 25,000 ইন্টু 1, 25,000 টাকা ক্রেডিট, আর পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু অতিরিক্ত হবে 95,000 টাকা, সেটা আমরা ক্রেডিট করেছি। আর এপ্রিলের 14 তারিখে 6,000 ট্রেজারি স্টক বিক্রি করা হয়েছে 33,000 টাকায়। তাহলে এখানে জাবেদা হবে ক্যাশ ডেবিট, পেড ইন ক্যাপিটাল ফ্রম কমন ট্রেজারি স্টক ক্রেডিট আর ট্রেজারি স্টক ক্রেডিট। তাহলে আমাদের শুরুতে যে আমরা বলেছিলাম যে আমাদের ট্রেজারি স্টক আছে কমন 10,000 শেয়ার 50,000, তার মানে আমাদের প্রতিটা ট্রেজারি স্টকের ক্রয় মূল্য ছিল 50,000কে 10,000 দিয়ে ভাগ দিলে 5 টাকা। তাহলে আমাদের এখানে বিক্রি করা হচ্ছে 6,000, 33,000 টাকা। তাহলে ক্যাশের ঘরে যাবে 33,000 টাকা, আর ট্রেজারি স্টক ক্রেডিট হবে 5 টাকা করে, 5 ছক 30,000 টাকা। ডিফারেন্স যে অতিরিক্ত টাকা সেটা ক্রেডিট হবে পেড ইন ক্যাপিটাল ফ্রম কমন ট্রেজারি স্টক 3,000 টাকা।
এবার সেপ্টেম্বরের 3 তারিখে 5,000 শেয়ার কমন স্টক ফর এ পেটেন্ট ভ্যালুড এট টাকা 35,000। 5,000 কমন স্টকের বিনিময়ে পেটেন্টের জন্য 5,000 কমন স্টক ইস্যু করা হয়েছে। তার এখানে পেটেন্ট ডেবিট 35,000 টাকা, কমন স্টক ক্রেডিট 1 টাকা করে 5,000 টাকা, আর পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক 30,000 টাকা। নভেম্বরের 10 তারিখে আবার পারচেসড 1,000 শেয়ার্স অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি অ্যাট এ কস্ট অফ টাকা 6,000। নভেম্বর 10 তারিখে আবার কোম্পানি নিজস্ব শেয়ার ক্রয় করেছে। আমরা জানি একবার ইস্যু করার পর আবার ক্রয় করে তাকে ট্রেজারি স্টক বলে। 1,000 শেয়ার ক্রয় করেছে 6,000 টাকা দিয়ে। তাহলে ট্রেজারি স্টক ডেবিট আর ক্যাশ ক্রেডিট 6,000 টাকা। আর 31 তারিখে বলেছে যে ডিটারমাইন দ্যাট নেট ইনকাম ফর দ্য ইয়ার was টাকা 4,52,000। এর জন্য যাবে হবে ইনকাম সামারি ডেবিট রিটেন আর্নিংস ক্রেডিট 4,52,000 টাকা। এবার আমরা করব ইনস্ট্রাকশনস বি। এখানে আমাদের খতিয়ান করতে বলেছে। আমরা শুরু করতে পারি জাবেদা থেকে হেড নিয়ে, অথবা আমরা উপরের যে হেড দেওয়া আছে সেগুলি দিয়ে আমরা শুরু করতে পারি। তা আমরা উপরের হেডগুলি দিয়ে শুরু করি। শুরুতে প্রেফার্ড স্টক। প্রেফার্ড স্টকের কোনো জাবেদা আমরা করিনি বা আমাদের করতে বলেনি। তাহলে আমাদের প্রেফার্ড স্টক ছিল 4 লাখ। আমরা খতিয়ানের একটা ছক করলাম, ডেট, এক্সপ্লানেশনস, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট এবং ব্যালেন্সের একটা ঘর। এখানে আমরা ব্যালেন্সের ঘরে 4 লক্ষ টাকা লিখলাম। আমাদের এখানে আর কিছু করণীয় নাই। এরপর হচ্ছে কমন স্টক। কমন স্টকের ব্যালেন্স আমাদের আছে 10 লক্ষ টাকা। আমরা জানুয়ারির 1 তারিখে সেটা নিয়ে নিব। এরপরে আমরা 1 তারিখে আবার 25,000 কমন স্টক ইস্যু করেছিলাম, সেটা আমরা নিয়ে নিলাম 25,000 টাকা। 25,000 কমন স্টক 25,000 টাকা, এবং আমরা 10 লক্ষ টাকার সাথে 25,000 যোগ করলাম, পেয়ে গেলাম 10,25,000 টাকা। এবং এটা ছিল আমাদের ফেব্রুয়ারির 1 তারিখে। আর 3 তারিখে আমরা পেটেন্টের জন্য 5,000 কমন স্টক ইস্যু করেছিলাম, যার মূল্য ছিল 5,000 টাকা। তাহলে আমাদের টোটাল টাকা হলো 10,30,000 টাকা ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, কমন স্টকের খতিয়ান শেষ। এরপরেরটা ছিল আমাদের পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রেফার্ড স্টক। আচ্ছা, এখানেও আমাদের 1 লাখ টাকা ছিল। এই 1 লাখ টাকাই আমাদের ব্যালেন্সের ঘরে চলে যাবে। এখানে আমাদের আর কিছু করণীয় নেই। এরপরেরটা হচ্ছে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক। এখানে আমাদের ছিল 14,50,000 টাকা। এটা আমরা প্রথমে ব্যালেন্সের ঘরে নেব 14,50,000 টাকা। এবং এর সাথে আমাদের জাবেদার কিছু ব্যাপার ছিল, যেমন ফেব্রুয়ারির 1 তারিখে আমরা যে 25,000 কমন স্টক ইস্যু করেছিলাম, এখানে আমাদের পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু ছিল 95,000 টাকা। সেটা আমরা নিয়ে যাব। তাহলে আমাদের 14,50,000 সাথে 95,000 টাকা যোগ হয়ে যাবে 15,45,000 টাকা। এবং পেটেন্ট ইস্যু করতে যে আমরা 30,000 টাকা অতিরিক্ত পেয়েছিলাম, সেটাও আমরা যোগ করব। তাহলে আমাদের হবে 15,75,000 টাকা গেলাম। আচ্ছা, এরপরের আমাদের ছিল পেড ইন ক্যাপিটাল ফ্রম কমন ট্রেজারি স্টক। এখানেও আমাদের ব্যালেন্স হচ্ছে পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক থেকে আমাদের ব্যালেন্স ছিল 3,000 টাকা। সেটা আমরা সরাসরি নিয়ে গেলাম। এখানে আমাদের আর কোনো কিছু নেই। এবার আমরা খতিয়ান করব ট্রেজারি স্টক কমন। শুরুতে আমরা ওপেনিং ব্যালেন্স লিখলাম, যেটা আমাদের ছিল 50,000 টাকা, ব্যালেন্সের ঘরে নিয়ে গেলাম। এরপরে এপ্রিলের 14 তারিখে আমরা কমন স্টক বিক্রি করেছি 6,000 ট্রেজারি স্টক আমরা বিক্রি করেছি 30,000 টাকা দিয়ে। তাহলে আমরা ক্রেডিটের ঘরে 30,000 টাকা লিখলাম, এবং ব্যালেন্স আমাদের থাকলো তাহলে 50,000 টাকা থেকে 30,000 টাকা বিয়োগ করলে 20,000 টাকা। এরপরে আমরা আবার কমন স্টক ইস্যুকৃত কমন স্টক ক্রয় করেছি, যাকে আমরা ট্রেজারি স্টক বলে থাকি 1,000 শেয়ার 6,000 টাকা দিয়ে। এটা হচ্ছে নভেম্বরের 10 তারিখে। আমরা লিখলাম ক্যাশ, ডেবিটের ঘরে লিখলাম 6,000, এবং আমাদের ব্যালেন্সের ঘরে হলো 20,000 যোগ 6,000 26,000। এই হচ্ছে আমাদের খতিয়ান।
এবার আমরা রিটেন আর্নিং স্টেটমেন্টের খতিয়ানটা করব। সেখানে আমাদের জানুয়ারির 1 তারিখের ব্যালেন্স ছিল 18,16,000, যেটা আমরা ব্যালেন্সের ঘরে লিখেছি, এবং ডিসেম্বরের 31 তারিখে আমরা যে জাবেদাটা করেছিলাম ইনকাম সামারি ডেবিট রিটেন আর্নিংস ক্রেডিট, সেখান থেকে আমরা নিয়ে আসলাম ইনকাম সামারি, লিখলাম 4,52,000। তাহলে আমাদের 8,16,000, তার সাথে যোগ করলাম 4,52,000, আমাদের টোটাল হলো 22,68,000। এটাই হচ্ছে আমাদের রিটেন আর্নিং স্টেটমেন্টের ব্যালেন্স, 22,68,000।